রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে খুলনায়। গত একদিনে শুধুমাত্র খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১ জন ডেঙ্গু রোগী। হাসপাতালের ডেঙ্গু ইউনিটের জায়গা না থাকায় বিভিন্ন ওয়ার্ডে রাখা হচ্ছে রোগীদের। এ বিষয়ে আরও জানাতে খুলনা মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, খুলনার ডেঙ্গু পরিস্থিতি কেমন দেখছেন? আরও জানতে চাই, ডেঙ্গু ইউনিট তৈরিতে কোনো উদ্যোগ নিয়েছে কিনা হাসপাতাল কর্তৃপক্ষ? জ্যোতিকা, খুলনাতে কিন্তু ডেঙ্গুর যে পরিস্থিতি সেটি কিছুটা ভয়াবহ রূপ নিয়েছে বললে চলে, কারণ আমরা দেখছি যে গত কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্তের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে। গতকালকে আপনি যেটি বললেন, যে তথ্যটি দিয়েছেন, যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই শুধুমাত্র ভর্তি হয়েছেন ৮১ জন ডেঙ্গু রোগী। এর পাশাপাশি আরও ৭৭ জন রোগী শনাক্ত হয়েছে কিন্তু জেলার বিভিন্ন এলাকায়। এর পাশাপাশি বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, বাসাবাড়ি রয়েছে, সব মিলিয়ে শত শত রোগী কিন্তু এখনও পর্যন্ত হাসপাতাল পর্যন্ত আসেননি বলে চলে। আমরা এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ইউনিটে রয়েছি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু যে মেডিসিন ওয়ার্ডগুলো রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে আলাদা করে ডেঙ্গু ইউনিট করা হয়েছে এবং প্রত্যেকটি ওয়ার্ডেই কিন্তু যে ইউনিটগুলো রয়েছে, ইউনিটগুলোতে কিন্তু কোনো ফাঁকা বেড নেই। বিশেষ করে বেড না পেয়ে অনেকেই কিন্তু সেই ডেঙ্গু ইউনিটের যে আশপাশের যে জায়গাগুলো রয়েছে বা ফাঁকা যে জায়গাগুলো রয়েছে সেখানে ফ্লোরিং করে সেখানে কিন্তু রোগী রাখছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ রোগী কিন্তু এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এখানে আমরা যতদূর জেনেছি যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই চলতি বছরেই কিন্তু প্রায় ১২০০-র উপরে রোগী কিন্তু চিকিৎসা নিয়েছেন এই ডেঙ্গু রোগে আক্রান্তের জন্য। এর পাশাপাশি আমরা দেখেছি যে পুরো বিভাগ জুড়ে বলতে গেলে কিন্তু প্রায় ৪,৫০০-এর বেশি রোগী কিন্তু আমাদের এই খুলনা বিভাগের আক্রান্ত হয়েছে ডেঙ্গুতে। এখানে আমরা দেখেছি যে খুলনায় এই মুহূর্তে খুলনা শহরের বা খুলনা জেলাতে কিন্তু আক্রান্তের সংখ্যা আমরা দেখেছি পুরো বিভাগের সবথেকে বেশি কিন্তু খুলনা জেলাতে, এবং এই খুলনা জেলার আশপাশের যে এলাকাগুলো রয়েছে তার থেকেও এই যে খুলনার যে হাসপাতালগুলো রয়েছে, প্রত্যেকটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে শুধুমাত্র খুলনা জেলার। এবং এখানে সাধারণ মানুষ যেটি বলছেন যে সিটি কর্পোরেশনের যে মশক নিধন যে কার্যক্রম সেটি আরও বাড়াতে হবে এবং তাদের তৎপরতা আরও বাড়াতে হবে। তো সব মিলিয়ে ছিল আমার কাছে খুলনায় ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।